হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে আপনার একটি ছবি, পুরাতন ছবি, স্পটওয়ালা একটা পুরাতন ছবি কিভাবে আপনি সহজ এবং সিম্পল ওয়েতে খুবই দ্রুতভাবে আপনি কাজ করতে পারবেন, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো আমরা অনেকেই আছি যে অনেক পুরাতন ছবি এডিট বা কোনোভাবে কাজ করতে পারি না। তো আজকে আমি দেখাবো কিভাবে সুন্দর ওয়েতে অনেক পুরাতন ছবি কাজ করা যায় এবং নতুনভাবে একটা রূপ দেওয়া যায়। তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করবো। তো আমি ফটোশপে যাচ্ছি। যে ফটো বিষয়গুলো নিয়ে কথা বলছি সেটা হচ্ছে এই টাইপের যত ছবি আছে, যেমন ধরেন এই ছবিটা হচ্ছে অনেক পুরাতন এবং হচ্ছে এটা অনেক স্পট, অনেক স্কেচ দেওয়া এই ছবির মধ্যে। তো আমি এই ছবির একটা পূর্ণ রূপ দিব, কিভাবে আপনার কোন কোন টুলগুলো ইউজ করে আপনি ছবিটা পূর্ণ রূপ দিতে পারবেন এবং খুবই দ্রুত এবং খুবই তাড়াতাড়ি। তো সেই বিষয়গুলো আজকে আমি আপনাদের দেখাবো এবং তুলে দেবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি যে কাজটা করব, আপনার এই ছবির টোনটা আমি লেবেল করে ফেলবো। তো এটা আপনি কি কন্ট্রোল শিফট এল দিবেন। এটা হচ্ছে শর্ট কি, অথবা ইমেজে গিয়ে আপনার অটোটোন নামে একটা অপশন আছে, এই যে দেখেন কন্ট্রোল শিফট এল, এটা আপনি প্রেস করলে অটোটোনটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমি আগে অলরেডি করে রাখছি, এই জন্য এটা আর হয় নাই। তো নেওয়ার পরে আমি প্রথমে যে কাজটা করবো, যে ব্যাকগ্রাউন্ড যে স্পটটা আছে সেইটা রিমুভ করবো। তো প্রথমে এই টুলটা নিব, এটার নাম হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। ওকে, ক্লোন স্ট্যাম্প টুলটা আমি এখান থেকে এই বরাবর নিচ্ছি, অথবা আপনারা এই কাজ করতে পারেন। আমি এখান থেকে পলিগন টুলটা নিয়ে আমি এই বরাবর এখান থেকে এই বরাবর আমি একটা রাইট বাটন ক্লিক করে লেয়ার বাই কপি করলাম। কপি করে মুভ টুল দিয়ে আমি এইখানে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসার পরে এটাকে আমি এডিটে গিয়ে ট্রান্সফর্ম, এখন ক্লিক অরিজিনালটা দেওয়ার পরে এখানে এটা এইভাবে আসার পরে এটা আমি এই বরাবর সোজা করলাম। করার পরে এই যে ইরেজার টুলে আমি সফট রাউন্ড টুলটা সিলেক্ট করলাম। করার পর আমি জুম করলাম। জুম করার পরে এটা এখানে তো 100% থাকবে, অপোজিটে 100%। ওকে, দেওয়ার পরে আমি এখানে হালকা করে আমি এখানে একটা ঘষা দিলাম। ওকে, এটা একটা ম্যাচিং হয়ে গেল। তারপর হচ্ছে এই অংশটুকু আমি নিব। তো এই অংশটুকু আমি এখন আমি এটা একসাথে, তার আগে আমি এখান থেকে একটা কন্ট্রোল জে করে একটা কপি করে রাখি, তাহলে আমাদের যে সুবিধা হবে যে আমরা কি করলাম। তো আমি এখান থেকে আরেকটা কপি করে নিচ্ছি। এখন এটা আমি কন্ট্রোল ই দিয়ে এটাকে আমি একটা লেয়ার করে ফেললাম। তো আমি এখান থেকে আরেকটা কপি আমি এইভাবে নিয়ে নিলাম, এরপর লেয়ার বাই কপি করলাম। করার পর মুভ টুল দিয়ে এই যে আমি এইভাবে এখানে নিয়ে আসলাম। আসার পরে ইরেজার টুল দিয়ে আমি এই অংশটুকুর আমি অ্যাডজাস্ট করে দিলাম। বেশি হয়ে গেছে, আমি কন্ট্রোল জেড দিবেন, ভুল হলে কন্ট্রোল জেড দিবেন। কন্ট্রোল জেড হচ্ছে ব্যাক স্পেস, ব্যাকে যাবে, ব্যাক স্পেস না ব্যাকে যাবে, পিছনে আপনি যা ভুল করেন। ওকে, আমার এই অংশটুকু শেষ। এখন আমার হচ্ছে আমি এটা আবার কন্ট্রোল ই দিয়ে আমি একটা লেয়ার করে ফেললাম। ওকে, দেওয়ার পরে এখন হচ্ছে আমার চুলেরটা আমি এই যে ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে নিচ্ছি। চুলের যে এটা আমি এখানে তার কাছাকাছি একটা থেকে বর্ডার থেকে আমি চুলের এটা নিব। এখান থেকে অল্টার করে একসাথে ক্লিক করুন, করার পরে চুলের এটা আসবে। তো আমি এখান থেকে এখন এটা একটু বেশি বড় হয়ে গেছে, তো আমি আর একটু ছোট করে নিচ্ছি। অল্টার ধরে এই যে দেখ, এটাও বেশি বড় হয়ে গেছে, তো আমি আর একটু ছোট করে নিই, অথবা এখান থেকে নেই, অল্টার ধরে যে আবার নিলাম, দুইবার নিতে হবে। এই যে অংশটুকু আমি আগে ছোট ছোট কাজগুলো করে ফেলতেছি, কারণ ছোট ছোট কাজটা করার পর বড়টা করা যায় তাড়াতাড়ি। আমি এই অংশটুকু আর একটু ছোট করে বলতেছি। ওকে, আমার এতটুকু শেষ। এটা হচ্ছে বাইরে চলে গেছে, তো নো প্রবলেম। আমি এখান থেকে এতটুকু অংশটা কেটে দিচ্ছি, ছোট করে নেবে। ওকে, দেওয়ার পরে এখন হচ্ছে আমার মেইন পয়েন্ট হচ্ছে আমি এইটা কীভাবে রিমুভ করবো। এগুলো তো রিমুভ করলাম, কোনো প্রবলেম না। আমি হচ্ছে পলিগন টুল নিয়ে আমি এই বরাবর এখান থেকে আমরা এটা কন্ট্রোল ই করে দিই, শিফট। ওকে,
এখন এইখান থেকে আমি এই বরাবর শুধু নাক বরাবর আমি এখান থেকে নিলাম, নেওয়ার পর এই অংশটুকু থেকে এই অংশ, তারপর হচ্ছে এই অংশ, ওকে। নেওয়ার পর আমি লেয়ার রাইট বাটন ক্লিক করে লেয়ার বাই কপি করলাম। ওকে, ওকে দেওয়ার পর এডিটে গেলাম, এডিট থেকে ট্রান্সফর্ম লিভ অরিজিনাল এটা দিলাম, দেওয়ার পরে হরিজন্টাল দেওয়ার পরে এটা আমি এটা নাক বরাবর নিয়ে আসলাম। ঠিক আছে, নাক বরাবর নিয়ে আসলাম। অ্যাডজাস্ট করে দিতে হবে, না হলে কিন্তু আবার দেখতে ভালো লাগবে না। আমি আর একটু মনে হয় একটু কাছে যাবে। দেওয়ার পর এখন আমি ইরেজার টুলটা নিলাম, নেওয়ার পর আমি এই অংশটুকু আমি এডিট, দেখেন আমি এই অংশটুকু অ্যান্ড এই অংশটুকু আমি রিমুভ করে দিচ্ছি। ঠিক আছে, আমার তো নাক অংশটুকু তো ভালোই ছিল, তো আমি নাকের অংশটুকু আমি নিচ্ছি না। ঠিক আছে, আমি জাস্ট এই অংশটুকু নিলাম, অংশটুকু যতটুকু অংশ আমার স্পট আছে এতটুকু অংশ আমার থাকবে। ঠিক আছে, আমার এই অংশটুকু থাকবে, আর ছোট করে নেই। এই যে দেখেন আমি স্পট হিলিং ব্রাশ, এখন ব্রাশ টুল দিয়ে আমি এটা নিচ্ছি। এখন দেখেন আমার এখন আমার জাস্ট আর এই অংশটুকু আমি নেইনি, আমার চোখটা রিমুভ করে দিলাম ব্রাশ টুল দিয়ে, এটা রিমুভ করে দিলাম। এখানে আমার এখানে যে অরিজিনাল যে চোখটা, সেই অরিজিনাল চোখটা আছে, এখানে আমার চোখটা এখানে আছে। তো এখন আমার এই অংশটুকু আমার নিতে হবে। তো এখন আমি এটা অ্যাডজাস্ট করে ফেললাম, কন্ট্রোল ই দিয়ে একটা লেয়ার করে ফেললাম। এখন আমার এই অংশটুকু নিতে হলে আমার এই যে আমি পলিগন টুল দিয়ে আমি এখান থেকে এই বরাবর একটা লেয়ার বাই কপি করলাম, একবার সিম্পল ওয়েতে। এই যে দেখেন, ঠিক আছে, আমি এটাকে আরেকটা কপি করে এখানে রাখলাম, এই অংশটুকু মিলায়। তারপরে হচ্ছে এই যে ইরেজার টুল দিয়ে একটু বড় করে ছোটে এদিক থেকে আরেকটু ছোট করে নেবেন। ওকে, তারপর আমি এইখান থেকে আমি আরেকটা আমি এখন ইরেজার টুল দিয়ে আমি এইটাও রিমুভ করে দিচ্ছি। একটা নিলে বেটার হতো, দেখি আমার এখানে আলাদা স্পট দেখা যাচ্ছে। তো আমি এটা ইরেজার নামে ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে নেব, ক্লোন স্ট্যাম্প টুল। তো আমি এই বরাবর থেকে নেই, অল্টার ধরে আমি এই অংশটুকু নিলাম, আবার অল্টার ধরে আমি, অথবা এই অংশ থেকে অল্টার ধরে আমি এই অংশটুকু নিলাম, আবার অল্টার ধরে এই অংশটুকু একটু কেয়ারফুলি কাজ করতে হবে। ওকে, দেওয়ার পর এখন আমার মোটামুটি হয়ে গেছে। তো টাইম নিয়ে করলে আর একটু ভালো হবে, তো টাইম নিয়ে করবেন আপনারা, আর বেশি তাড়াহুড়ো করবেন না, এগুলো একটু সেন্সিটিভ। ওকে, আমার এই অংশটা শেষ। এখন আমার হচ্ছে হালকা আমি এখন দেখেন আমি এটা হচ্ছে আমার আগের, এটা হচ্ছে পরে, এটা হচ্ছে আগের, এটা হচ্ছে পরে। আমার এখানে একটু চলে গেছে, তো আমি এটাকে, সমস্যা না, এটাকে আমি এখান থেকে আমি এটাকে ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে অথবা এখান থেকে এডিটর দিয়ে আমি একটা বড় একটা কপি করে রাখলাম, লেয়ার বাই কপি। ওকে, এখানে এটা আমি
এরেজার দিয়ে আমি এটা রিমুভ করে দেব। এটার সাথে অ্যাডজাস্ট করে। তো এখন আমার যে কাজটা করতে হবে, এটাকে আমার আগের, এটা হচ্ছে পরে, দেখেন এই যে আগে, এই যে পরে, এই যে আগে, এই যে পরে। এখন আমি এই কাজটা করব, এটাকে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেবো, অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইটনেস। এটাকে আপনারা চাইলে করতে পারেন, কালারফুল করতে পারেন। তো কালারফুল করতে চাইলে আর একটু সময় লাগবে। তো আমি জাস্ট শুধু রিমুভটা দেখাইতেছি। তো এটা থেকে আমি স্পট হিলিং ব্রাশ টুলতে আমি এটা একটু স্পটের আমি এই যে এডিট স্পট হিলিং ব্রাশে যত স্পট আছে এগুলো চলে যায়, ঠিক আছে। ওকে, দেওয়ার পর এখন আপনি করেন ব্রাইটনেস লেভেল কার্ভস করতে পারেন, অথবা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট কন্ট্রাস্ট, আমি কন্ট্রাস্টে করলাম, এটা একটু বেশি হয়ে গেছে। তো কালার ব্যালেন্সটা করেন, তো আমি কালার ব্যালেন্সটা একটু করে দিচ্ছি। ওকে, আপনি চাইলে এটাকে আপনারা করতে পারেন, রঙিন কালার করতে পারেন। তো রঙিন কালার করতে হলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো আমি জাস্ট শুধু স্পট রিমুভটা দেখাইছি, কীভাবে অরিজিনাল ছবিটার লুক দেওয়া যায় সেটা দেখাইছি। ওকে, এতটুকু রাখলাম। এখন চুলটাকে আপনি সিলেকশন করে চুলটাকে হালকা একটু করতে পারেন। এটা একটু হালকা ব্ল্যাক শাইনটা করে দেই। এটা এদিক থেকে অনলি শুধু চুল যাবে, আমি শুধু ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি না, শুধু অনলি চুল। এখন রাইট বাটন ক্লিক করে ফেদার দিতে হবে, ফেদার না দিলে আবার স্পট থেকে যাবে। তো আমি এখানে 3% অথবা 3 রেডিয়ালস দিলাম। ওকে, দেওয়ার পরে আপনি কলটা দিতে পারেন। পরিমাণ মতো নেবেন, বেশি নিলে আবার কিন্তু অদ্ভুত টাইপ লাগবে। ওকে, আমার এতটুকু শেষ। আর আপনারা চাইলে ব্রোর মতো একটু হালকা করতে পারেন। তো আমি ব্রোতে ব্ল্যাকটা নিলাম, এই যে ব্ল্যাক। ওকে, এখানে অপাসিটি আমি হালকা কমাই দিলাম, ফ্লোটাও কমাই দিলাম। ওকে, এখান থেকে ছোট করে নেবেন, ঝুম করে। এখানে বেশি হয়ে যাচ্ছে, আমি অপাসিটিটা একটু কমাই দিই, মোটামুটি করে নেবেন যাতে এতটা মনে হয় না। আর চোখের এটা আমি হালকা একটু বাড়িয়ে দিই, এই যে চোখের এটা বাড়িয়ে দিলাম। এতটুকু করলে আপনার ছবির কাজ স্পট যদি ক্লায়েন্টে চায় এভাবেই করে দিতে পারে। ক্লায়েন্ট কিন্তু আবার রঙিন, অনেকে আবার রঙিন চায় না, বলছে যে এরকম আছে এরকমই থাক, বাট জাস্ট স্পটটা রিমুভ করে দাও যাতে মনে হয় না যে এটা স্পট ছিল। তো এরকম ছবির কাজ আপনারা অনেকেই পাবেন। তো এইভাবে কাজ করে দিলে আপনারা, আমি যেভাবে কাজ করছি এভাবে কাজ করলে ইনশাল্লাহ আপনারা কোনো সমস্যা হবে না। ওকে, আমার কাজ মোটামুটি শেষ। আমি এখানে দেখানোর জন্য একটু করলাম। আর আপনারা চাইলে এটাকে রঙিনও করা যায়। রঙিন করার জন্য আমি আরেকটা ভিডিও রেডি করব, যে আপনারা কীভাবে একটা সাদাগুলো ছবিকে রঙিন করতে পারবেন। তো এটাকে কন্ট্রোল দিয়ে এডিট থেকে অথবা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট কার্ভসে গেলাম, দিবেন। দিলে কিন্তু এই ফাইলটা চলে আসবে। এটা হচ্ছে ব্রাইটনেস কার্ভস। ওকে, একটু কমায় রাখি। ওকে, এতটুকু আমার শেষ। এখন আমার কন্ট্রোল ডি দিয়ে আমি এটাকে সিলেক্ট করবো। এখন আমাদের হচ্ছে প্রথম ছবি, এই যে প্রথম ছবি যে কাজটা আমাদের স্পট ছিল, এখন হচ্ছে আমার এটা, এ হচ্ছে এটা, এ হচ্ছে এটা।
তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখবেন। আর নেক্সট ভিডিওতে আপনাদের আমি দেখাবো কিভাবে সাদা কালো ছবিকে রঙিন করতে হয়, রঙিন ভাবে করতে হয়। তো আজ এই পর্যন্ত থাক। আসসালামু আলাইকুম।